আমাদের কলম কেড়ে নেন, আমরা অন্য পাশে চলে যাব। আমরা সাংবাদিকতা করতে চাই না। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানুষ একটা মোবাইল ফোন হাতে নিয়ে আসতে পারে না। আপনি নির্যাতিত পুলিশ মানলাম, বিগত 1 বছরে গাজীপুরের নিরাপত্তার জন্য আপনি কি করেছেন? সাংবাদিক হত্যা হয়েছে, সেখানে কোনো আইনজীবী হত্যাকারীর পক্ষে দাঁড়াতে পারবে না। হয়তো দায়িত্ব পালন করবেন, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিশ্চিত করবেন, অথবা আমরা লেখালেখি করবো দেশকে উন্নত করার জন্য, দেশে ভালো ভালো কিছু করার জন্য, দেশের মঙ্গলের জন্য। কিন্তু আপনারা যদি ব্যর্থ হন, আমাদেরকে পুলিশ প্রশাসন দিবেন। যদি তাও না পারেন, আমাদেরকে অস্ত্র লাইসেন্স দেন, আমরা অস্ত্র চালাতে জানবো ইনশাল্লাহ। কারণ আমাদের কলম দিয়ে বসে রাখা যাবে না। আমাদেরকে চতুর্থ স্তম্ভ বলেন। একটা ঘরে 4টা ঘড়ি থাকলে ঘরটা শক্ত থাকে, কিন্তু আমাদের শুধু সাংবাদিক সমাজকে এত দুর্বল করে রেখেছেন, এই ঘর নড়বড় হয়ে গেছে। যদি সাংবাদিক সমাজ শক্ত না হয়, এই 3 ঘড়ি দিয়ে ঘর রাখতে পারবেন না। আমি সরকারের কাছে দাবি করবো, আমাদের সাংবাদিকতার যারা করে প্রত্যেকের জন্য সুষ্ঠু নিরাপত্তা দেয়। আমরা গত আগে শুনেছি আমাদের নাকি অস্ত্র লাইসেন্স দিবেন। স্ত্রীরা শঙ্কিত, আমাদের বাবা মা আছে, গার্জিয়ান আছে, প্রত্যেকে শঙ্কিত সাংবাদিকদের নিয়ে। আমাদেরকে যদি নিরাপত্তা না দেন, আমাদেরকে কলম কেড়ে নেন, আমরা অন্য পাশে চলে যাব। আমরা সাংবাদিকতা করতে চাই না। আপনারা বলেন যে ভালো লেখেন, আপনি লেখেন না কেন, প্রতিবাদ করেন না কেন? আজকে আমরা দেখেছি আমাদের ভাই তো হয়েছে, যেভাবে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, এই হত্যা যদি আমরা সুষ্ঠু বিচার না করি, তাহলে বাংলাদেশে কথা বলার সুষ্ঠু পরিবেশ আর থাকবে না। বিকেলে আমাদের আরেকজন সাংবাদিককে একদম অসংখ্য মানুষের সামনে প্রকাশ্যে দিবালোকে গাজীপুরে নির্মমভাবে হলো ইট দিয়ে পেটিয়ে হলে আহত করা হয়েছে। আমরা পুলিশকে বলতে চাই, আপনাদের নাকের ধরে ঘটনা ঘটলো, আপনারা কেন এর জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করলেন না? যদি আপনি উদ্যোগ নিতেন, তাহলে রাতে আমার তুহিনকে হয়তো ওইভাবে মরতে হতো না। আর নতুন করে কেউ কেটা চাই না, নতুন করে কেউ সহিত করান, অবিলম্বে সন্ত্রাসীদের খুঁজে বের করুন। তাদের পরিচয় মানুষের সামনে হত্যা করা হয়েছে, পরিচয় স্পষ্ট, তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন, যাতে করে আগামী দিনে কোন সন্ত্রাসী সাংবাদিক তো দূরের কথা, একজন নিরীহ সাধারণ মানুষের গায়ে হাত তোলার দুঃসাহস না দেয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আসলে সহকর্মী খুনের পরে রাস্তায় দাঁড়াতে হবে এমনটা আমরা কেউ মনে হয় ভাবি নাই, ভাবছি না, কেউ ভাবি নাই। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাহেব, বিগত 1 বছরে আমরা জেনেছি যে আপনি আওয়ামী লীগের আমলে নির্যাতিত পুলিশ, কিন্তু গাজীপুরের টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত মাত্র 12 কিলোমিটার রাস্তা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানুষ একটা মোবাইল ফোন হাতে নিয়ে আসতে পারে না। ছিনতাইকারীদের ভয়ে একটা মানিব্যাগ নিয়ে আসতে পারে না। আপনি কি নিরাপত্তা দিলেন? আপনি নির্যাতিত পুলিশ মানলাম, বিগত 1 বছরে গাজীপুরের নিরাপত্তার জন্য আপনি কি করেছেন? নিয়মিত হত্যা হচ্ছে, ছিনতাইকারীরা ছিনতাই করছে, চাঁদাবাজি হচ্ছে, মাদকে তো একেবারে শেষ করে দিয়েছেন গাজীপুর। আপনি কি ভূমিকা নিয়েছেন? সামনে ইন্টারিম এসেছে, আর কি বলবো, অপারেশন ক্লিন আর্টের কথা শুনেছিলাম আমরা ছোটবেলায়। সেনাবাহিনী মাঠে থাকলে সন্ত্রাসীরা পালায় যেত। এখনো সেনাবাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে, ডিজিএফআই আছে, গোয়েন্দা সংস্থা সব আছে, মানুষের নিরাপত্তা নাই। স্বরাষ্ট্রমন্ত্রী আপনি গোপাল ভাঁড়ের মতো জায়গায় জায়গায় আপনি শুধু তোষামত করেন, এগুলো বাদ দেন। আমাদের সাংবাদিক হত্যা হয়েছে, পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, আমরা সাংবাদিকরা তো শুধু আমাদের নিরাপত্তার জন্য কাজ করি না, আমরা জনগণের জন্য লিখি। জনগণের নিরাপত্তা আছে আজকে গাজীপুরে বেশ কয়েকটি বস্তি আছে অপরাধ প্রবণ। আপনি বিগত 1 বছরে কি কি পদক্ষেপ নিয়েছেন? কলেজের একজন শিক্ষার্থী হত্যা হয়েছে, আপনি ধরে ফেললেন কয়েক ঘন্টার মধ্যে, বললেন যে আমরা দ্রুত সময়ের মধ্যে ধরে ফেলেছি। কিন্তু বিষয় হচ্ছে এভাবে কি খুন কি হয়েই থাকবে, চিন্তাই হবে, তারপরে অপরাধ যে প্রবণতা মাদক তা চলতেই থাকবে। আপনি শুধু গ্রেপ্তারের নাটক করবেন। অনতিবিলম্বে
গাজীপুর পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করছি আমি এখান থেকে। এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদের পক্ষে কোন আইনজীবী দাঁড়ায় সেটাও আমরা দেখব। সাংবাদিক হত্যা হয়েছে, সেখানে কোনো আইনজীবী হত্যাকারীর পক্ষে দাঁড়াতে পারবে না। বিভিন্ন ধরনের রসিকতা করে তারা প্রশাসনকে বিভিন্ন বাহিনীকে জিজ্ঞেস করে সকালে কি খাইছো, পরিবার কি করে, কয় টাকা আয় করছে। আরে আপনি আপনার দায়িত্ব নাকি? আপনার দায়িত্ব অথচ আপনি রাষ্ট্রের নিরাপত্তা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত না করে গোপালবারের মতো নাটক শুরু করেছেন। আমরা বলতে চাই যে তহিন ভাষায় জনগণের কাছে তওবা করেন, বিগত 1 বছরের জন্য জনগণের কাছে তওবা করেন। বলেন যে বাবাকে দিয়েছিল আমরা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি, আপনি হতে পারবেন না। তওবা করে জনগণের কাছ থেকে অবসর নেন। কথা শেষ, এখানে শেষ কথা। হয়তো দায়িত্ব পালন করবেন, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিশ্চিত করবেন, অথবা পদত্যাগ করবেন।